আপনারা হয়তোবা ভাবছেন বিড়ালটাকে দেখে আমার পোষা বিড়াল। একদমই না, এটা আমার পোষা বিড়াল না। আজ প্রায় ৩-৪ মাস ধরে সে রোজার আগের থেকেই বিড়ালটা আমাকে এইভাবে ডিস্টার্ব করে, এক রকমের বলাই যায়। এটা হচ্ছে আমাদেরই পাড়াতেই একটা বাড়ির পোষা বিড়াল ছিল। তো আগে প্রায় আসতো আমাদের জানালাতে এসে বসতো। তো রুহি দেখে একটু আদর টাদর করতো, কারণ আমার আগে বিড়াল পালতাম, তো সে বিড়ালগুলো মারা যাওয়াতেও যখন এসে জানালায় বসতো রুহি একটু আদর করতো। তো ওই আদর পেতে পেতে হঠাৎ করে আস্তে আস্তে ঘরে ঢোকা শুরু হলো, আর তারপর থেকে এই যে অবস্থা। সকালে ঘুম থেকে উঠে জানালাটা কোনো রকম খুলতে দেরি আর ওর ভিতরে আসতে দেরি না, একদম পা জড়ায় ঠড়ায় ধরে এমনভাবে ডাকাডাকি করে, খুবই খারাপ লাগে। আর সেটা শুধুমাত্র খাবারের জন্য, ওর খাবার খাওয়া হয়ে যাবে ও চলে যাবে। আর এই কিছুদিন ধরে ওর বাচ্চা হয়েছে, মেবি ১-২ মাস, মাসখানেক হয়েছে ওর বাচ্চা হয়েছে। তো বাচ্চা হওয়ার পরে আমার যতদূর মনে হয় ও যাদের পোষা আর কি, তারা হয়তো ওকে খেতে দেয় না। এখন সারা দিনই আমাকে এসে ওর যখনই ক্ষুধা লাগে তখনই আমার কাছে চলে আসে। তো যাই হোক, ও যেহেতু আমার পোষা বিড়াল না, তারপরেও ওর জন্য আমি মাঝে মধ্যেই খাবার রাখি। তো গতকাল রাতে আমি একটু মাছ রাখছিলাম, জানি ও আসবে। আর মাছ ছাড়াও কিছুই খায় না। তো সকালে ঘুম থেকে উঠে চোখ মুছতাম না মুছতে ও এসে হাজির। তো আর কি করা, ফ্রিজ থেকে একটু ভাত আর মাছটা বের করে ওভেনে গরম করে ওকে দিয়ে দিলাম। যদিও ওকে বক্সে দেই, কিন্তু হাত থেকে বাটিটা আমার পড়ে যেয়ে মাটিতে পড়ে গেছে। তো সেখানেই খাওয়া শুরু করছে শুধুমাত্র ক্ষুধার জন্য। মাশাল্লাহ, আজকে সকালের আকাশটা অনেক বেশি সুন্দর। তো সকাল সকাল আজকে রান্না করতে চলে আসলাম। প্রচুর পরিমাণে আবার গরম পড়া শুরু হয়ে গেছে বাইরে, যার জন্য সকালে রুহি এখনও ঘুমাচ্ছে। আর আমি যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠি 5:30টার সময়, উঠে ঘন্টাখানিক ফোনে সব আপুদের ভিডিওগুলো দেখি, দেখে তারপরে কাজ স্টার্ট করে। তো আজকে চিন্তা করলাম যেহেতু অনেক বেশি গরম, আর দেখা যায় রুহিকে স্কুলে দিয়ে এসে মাত্র 2টা ঘন্টা হাতে পায়, তখন ঘর গোছানো রান্না বান্না হয়ে ওঠে না, অনেক বেশি চাপ হয়ে যায়। এজন্য ভাবলাম আজকে রান্নাটা সকাল সকাল করে ফেলে। আর সব কিছু গোছানোই ছিল এই জন্য মূলত, তাছাড়া সব কিছু রেডি না থাকলে হয়তো বা করা হতো না রান্নাটা। যাই হোক, আজকে রান্না করব এই যে মুরগির পা, তারপরে পাখনা, গলা, এগুলা দিয়ে আর গিলা, এই 3টা জিনিসই আছে। পাখনা বলতে কি পুরো পাখনাটা ধরেই, পাখনার তো 3টা অংশ থাকে, একটা সলিড মাংস রানের মতো থাকে। তো ওই রানের অংশটাও নিয়ে নিয়েছি, কারণ রুহি আবার এগুলা খায় না, পা বা গলা ঠলা এগুলো ওর জন্য সলিড গোস্তই দিতে হয়। তো ওর জন্য কিছু ওই যে দাপনা বলে যেটাকে আর কি, ওইটা নিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি ফার্স্টে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি, নিয়ে তার ভিতরে এগুলা দিয়ে দিলাম। আর এগুলো এখানে সম্পূর্ণ 3টা মুরগির আছে। আমার অনেক সময় কাজে লাগে মুরগিগুলা, যেহেতু আমার অনলাইনে বিজনেসের ক্ষেত্রে চিকেনটা সব থেকে বেশি কাজে লাগে। তো এইগুলো থেকে যায় অনেক সময় জমা করে, বা অনেক সময় দেখা যায় রানগুলার সাথে রান্না করে ফেলি। তো অনেক দিন ধরে এগুলো জমা আছে, তো ভাবলাম আজকে রান্নাটা করেই ফেলি। তো যাই হোক, তারপর আমি একটু হলুদ আর একটু জিরা গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। যেহেতু ব্রয়লার মুরগি একটু ভেজে নিয়ে রান্না করলেই মজা বেশি হয়, এর যে আলাদা একটা স্মেল থাকে সে স্মেলটা চলে যায়। তো এটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি আদা, রসুন আর গরম মশলা একসাথে পেস্ট করে রাখছিলাম সেটাই। তবে আমার এই পেস্টটা একটু নামাতে লেট হওয়াতে ডিপ ফ্রিজে ছিল, তো এখনও ভালো মতো গলেনি। তো যতটুকু গলছে আমি ততটুকু মশলাই দিয়ে নিলাম। আর এরপরে যদি দেখি কম পড়ে যায় তাহলে আবার একটু দিয়ে নিব। তারপরে মশলাটা দিয়ে এক এক করে আমি বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়া, তারপর লবণ, আমি কিন্তু ফার্স্টে লবণ দেইনি। আর মাঝে মাঝে দেখবেন আমাদের রান্নাতে কিন্তু প্রচুর পরিমাণে আলসেমি আসে, সেক্ষেত্রে যদি সকালে রান্নাটা করে ফেলা যায় তাহলে সারা দিনটা ফ্রি মনে হয়। আমি তো বেশিরভাগ টাইমে যদি কিনা সব কিছু রেডি থাকে তাহলে চেষ্টা করি সকালে রান্না করে ফেলার। আর আমি তো যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠি, রান্নাটা করে ফেললে আমার জন্যই ভালো হয়। আর রুহি এখনও ঘুমাচ্ছে, ওকে ডেকে তুলিনি। আর ওর আব্বু তো অফিসে চলে গেছে, ওকে ডাকবো 8টার সময়। 8টার সময় উঠে 1.5 ঘন্টা পড়াশোনা করবে, 9:30 পর্যন্ত, দেন নাস্তা করে 10টার দিকে স্কুলের জন্য বেরিয়ে যাবে। ওর ক্লাস 10:30 থেকে। তো যাই হোক, আমার কিন্তু কষানো হয়ে গেছে ভালো মতো। এখন দিয়ে দিচ্ছি আলু। একটা সময় ভাবছিলাম যে বুটের ডাল দিয়ে রান্না করব, কিন্তু আবার পরে ভাবলাম বুটের ডাল দিয়ে রান্না করলে হয়তো বা রুহি নাও খেতে পারে, এই জন্য শুধু আলু দিয়ে গোশের মতো করে আর কি একবারেই রান্না করে ফেলছি।
আর এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে আমি কিন্তু একটু দেই, ডাল দেই, বিভিন্ন রকম সবজি দিয়েও লটপটির মতো করি। কিন্তু সেটা হচ্ছে মুরগি, কক মুরগি, মানে শক্ত যে মুরগিটা আছে ওইটা। ব্রয়লার মুরগি দিয়ে ওইটা করি না। ব্রয়লার মুরগির সাধারণত এই অংশগুলো আমি এভাবে গোশের মতো রান্না করি, অথবা দেখা যায় বুটের ডাল দিয়ে রান্না করি। তো মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছে। আর এই কড়াইটা আমার অনেক দিন ধরে ব্যবহার করা হয় না, যার কারণে মশলাটা শুধু নিচে লেগে যাচ্ছে। আসলে আমি চেষ্টা করি আমার সবগুলো কড়াই ঘুরে ফুরে ব্যবহার করার, কিন্তু তারপরেও দেখা যায় যে হয়ে ওঠে না। সামনের পরে যখন যেটা থাকে সেটাই বেশিরভাগ সময় ব্যবহার করা হয়। তো আলুটা দিয়ে আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি, কারণ ব্রয়লার মুরগির এই স্মেলটা কিন্তু একমাত্র কষাতেই চলে যায়, বা হচ্ছে গোস্তটা যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলেও চলে যায়। তো যাই হোক, কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি। আর আজকে শুধু এটা করব না, এর পাশাপাশি আর একটা শাক করব, যেহেতু রুই রাব্বুর প্রতিদিনই একটা শাক আইটেম না হলে ওর ভালো লাগে না। তবে শাকটা ফ্রিজে না থাকাতে ভাবছি আগে এটা রান্না করে নেই, পরে রুইকে যখন স্কুলে দিতে যাব তখন শাকটা কিনে নিয়ে এসে জাস্ট ওই টাইমে শুধু শাকটা ভেজে নিব। তো ঝোলের পানি অ্যাড করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই সাইডে হচ্ছে সকালের নাস্তা বানিয়ে নিব। গতকালকে যে রুটিগুলো বানিয়েছিলাম তার কিছুটা ভেজে নিয়েছিলাম, আর বলেছিলাম আপনাদের ভিডিওতেই যে বাকিগুলো ফ্রোজেন করে রাখছি। তো সেই ফ্রোজেন রুটিটা, মানে রুটি তো না, পরোটা, যেহেতু আমি একটু তেল দিয়ে আটাটা মেখে নিয়েছিলাম এই জন্য। তো সেই ফ্রোজেন পরোটাটাই আর কি ভেজে নিচ্ছে এখন হালকা ঘি দিয়ে। আমার রুহি ভীষণভাবে ঘিয়ে ভাজা পরোটাটা পছন্দ করে, যার কারণে ওর জন্য সবসময় আমার ঘি রাখতে হয়। তবে এটা কিন্তু গরুর ঘি না, এটা হচ্ছে মহিষের ঘি। আর এই ঘিটাও কিন্তু একদম গরুর ঘিয়ের মতোই স্মেল, সব কিছু পারফেক্ট একদম। আর আমি পরোটা ভাজির ক্ষেত্রে সবসময় মহিষের ঘিটাই ব্যবহার করি। আমাদের এক কাকা বাসায় এসে এই মহিষের ঘিটা দিয়ে যায়। আর ফ্রোজেন করে, অনেকেই বলে ফ্রোজেন করে রাখলে পরোটা নাকি সেরকম ভালো লাগে না। তবে আমার কাছে মনে হয় না, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। ফ্রোজেন পরোটা আর সদ্য বানিয়ে রাখা পরোটা সেমই হয়। আর এই পরোটাটা তো টানা 1 সপ্তাহ খাওয়া যায় ফ্রিজে রেখে। আর আমি তো বেশিরভাগ সময় দেখা যায় নর্মালে রাখি না, ডিপ ফ্রিজে রাখি। আর ডিপ ফ্রিজে রাখলে আপনারা যতদিন খুশি ততদিন রেখেই খেতে পারেন, কারণ এটা বরফ হয়ে থাকে, নষ্ট বা কোনো কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো আপনারা যদি আমি কিভাবে এই পরোটা ফ্রোজেন করি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের অনুরোধের ভিডিও মাঝে মাঝে করতে মন চায়, আবার দেখা যায় করা হয়ে ওঠে না সময়ের অভাবে। তো এখনও যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, যদি এখনও লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে তারপরে ভিডিওটা শেষ করবেন আর কি। তো পরোটাটা ভাজতে ভাজতে এদিকে কিন্তু আমার এই যে এই পাশে তরকারিটার ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। এখন একটুখানি লবণটা চেক করব, চেক করে নামিয়ে নিব। আর হচ্ছে পরোটার সাথে আমি আলাদা করে কিছু করব না, কারণ এটা